হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24। আমি রুমকি বর্মন। আজ আমরা এই ভিডিওয় আলোচনা করব মেডিয়েভাল ইন্ডিয়া দ্বিতীয় অধ্যায়। ঠিক আছে, তো এখানে রয়েছে পাঠ 1 পাঠ 2 করে রয়েছে। ঠিক আছে, পাঠ 1-এ রয়েছে দিল্লি সুলতানের প্রতিষ্ঠা দাস বংশ। তারপরে দ্বিতীয় পাঠ এতে রয়েছে খলজি বংশ ও তুঘলক বংশ। এরপর 3 নম্বরে রয়েছে দিল্লি সুলতানের ভাঙন, 4 নম্বরে সুলতানি যুগের শাসন ব্যবস্থা এবং 5 নম্বরে রয়েছে বিজয়নগর সাম্রাজ্য। ঠিক আছে, তো এখান থেকে আমরা আজ এমসিকিউ সলভ করব। আর যারা নিউ আসছো চ্যানেলে, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ফ্রেন্ডসদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। ওকে, আর ভিডিওতে সবাই লাইক করো। ওকে, তো দেখো আজকে ফার্স্ট কোশ্চেন। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা আজকে প্রথম প্রশ্ন শুরু করছি। ওকে, 1 নম্বরের প্রশ্ন দেখো, ফার্সি ভাষায় লিখিত মধ্যকালীন ভারতীয় ইতিহাস, ফার্সি ইতিহাস লেখন কৌশল, হিস্টোরিওগ্রাফি এর কেন্দ্রবিন্দু ছিল কি? এতে রয়েছে জনসাধারণের গতিবিধি, বি উলেমা, সি শাসক বর্গ, ডি সুফি সিলসিলা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শাসক বর্গ। শাসক বর্গ সঠিক উত্তর হবে। ওকে, নেক্সট দেখো, মদন ই সিফা ই সিকন্দর শাহী, মদন ই সিফা ই সিকন্দর শাহী কার সঙ্গে সমন্বিত? এ ইউনানি ঔষধি, বি আয়ুর্বেদ, সি শল্য চিকিৎসা, ডি ঔষধি উদ্ভিদ। তো মদন ই সিফা ই সিকন্দর শাহী এটি আয়ুর্বেদের সঙ্গে সম্পর্কিত। ওকে, অপশন বি ইজ রাইট। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, মার্কো পোলোর গ্রন্থে প্রাথমিকভাবে বর্ণনা করা হয়েছে। এ অপশনস দেখো, দক্ষিণ ভারতের রাজনৈতিক ইতিহাস, বি দক্ষিণ ভারতের অর্থনৈতিক ইতিহাস ইকোনমিক হিস্ট্রি, অপশন সিতে রয়েছে দক্ষিণ ভারতের সাংস্কৃতিক ইতিহাস কালচারাল হিস্ট্রি, আর ডিতে রয়েছে উপরোক্ত কোনোটি নয়, নন অফ দ্য অ্যাবাভ। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3, অর্থাৎ অপশন 3 রয়েছে দক্ষিণ ভারতের অর্থনৈতিক ইতিহাস, দক্ষিণ ভারতের অর্থনৈতিক ইতিহাস। অপশন বি ইজ রাইট। নেক্সট, সুলতানগড়ি কার সমাধি ছিল? সুলতানগড়ি কার সমাধি ছিল? এ কুতুব উদ্দিন আইবক, বি রুকনুদ্দিন ফিরোজ, সি বলবন, ডি নাসির উদ্দিন মাহমুদ। অপশন 4, প্রশ্ন নম্বর 4 এর সঠিক উত্তর হবে অপশন ডি। ওকে, তো নাসির উদ্দিন মাহমুদের সমাধি সুলতানগড়ি। ওকে, নেক্সট, তারিখ ই ফিরোজ শাহী কার রচনা গ্রন্থ, কে রচনা করেন? এ জিয়াউদ্দিন। ওকে ওকে, প্রশ্নটা হবে তারিখ ই ফিরোজ শাহী গ্রন্থ কারা রচনা করেন? কারা কারা রচনা করেন? এটি কারা কারা রচনা করেন? তো এখানে দেখো অপশনস এতে রয়েছে, অপশন এতে রয়েছে জিয়াউদ্দিন বারনি অ্যান্ড আমির খসরু, বি জিয়াউদ্দিন বারনি অ্যান্ড শামস ই সিরাজ আফিফ, সি শামস ই সিরাজ আফিফ অ্যান্ড ইসামি। অপশন ডিতে রয়েছে শামস ই সিরাজ আফিফ অ্যান্ড মিনহাস উদ্দিন সিরাজ। তো দেখো তারিখ ই ফিরোজ শাহী গ্রন্থটি অপশন বি জিয়াউদ্দিন বারনি অ্যান্ড শামস ই সিরাজ আফিফ রচনা করেছেন। ঠিক আছে, তারিখ ই ফিরোজ শাহী গ্রন্থটি দুজন রচনা করেছেন একই নামে, জিয়াউদ্দিন বারনি অ্যান্ড শামস ই সিরাজ আফিফ। তো বুঝতেই পারছো, বলার আর অপেক্ষা রাখে না আজকের প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ, কতটা ইম্পর্ট্যান্ট। ওকে, নেট এক্সাম দিচ্ছ, সেট এক্সাম দিচ্ছ, তার জন্যও এগুলো গুরুত্বপূর্ণ। মদন ই সিফা ই সিকন্দর শাহী এটা তো আসেই, মার্কো পোলো সম্পর্কেও আসে, সুলতানগড়ি সম্পর্কেও আসে, তারিখ ই ফিরোজ শাহী এই প্রশ্নটিও নেট এক্সামের প্রিভিয়াসে দেখতে পাবে তোমরা। ঠিক আছে, তো
প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আজকের, একদম স্কিপ না করে দেখো। তোমরা এখানে অনেক নতুন প্রশ্ন, অনেক প্রশ্ন জানতে পারবে যেগুলো তোমাদের মনে থাকবে। আর এখান থেকে এভাবেই প্রশ্ন আসে পরীক্ষাতে, ঠিক আছে। নেক্সট দেখো, চেঙ্গিস খান কার রাজত্বকালে সিন্ধু উপত্যকাতে এসেছিলেন? চেঙ্গিস খান কার রাজত্বকালে সিন্ধু উপত্যকাতে এসেছিলেন? অপশন এ বলবন, বি আলাউদ্দিন খলজি, সি ইলতুৎমিশ, ডি কুতুবউদ্দিন আইবক। তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ইলতুৎমিশের শাসনকালে, রাজত্বকালে তিনি সিন্ধু উপত্যকাতে এসেছিলেন। ওকে, নেক্সট, শাহনামার লেখক ফিরদৌসি নিম্নলিখিত কার রাজসভার সভাকবি ছিলেন? শাহনামার লেখক ফিরদৌসি নিম্নলিখিত কোন কার রাজসভার সভাপতি ছিলেন? সভাকবি হবে এ গজনির সুলতান মাহমুদ, বি মোহাম্মদ ঘুরি, সি কুতুবউদ্দিন আইবক, ডি ইলতুৎমিশ। তো 7 এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, গজনির সুলতান মাহমুদ। গজনির সুলতান মাহমুদ, মাহমুদের রাজসভায় সভাকবি ছিলেন ফিরদৌসি, যিনি শাহনামা রচনা করেছেন। ওকে, ওকে, এখন ঠিক আছে। 1236 থেকে 1296 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1236 থেকে অর্থাৎ 1236 থেকে 1296 খ্রিস্টাব্দ পর্যন্ত কতজন সুলতান শাসন করেছিলেন? এ 5 জন সুলতান, বি 7 জন সুলতান, সি 10 জন সুলতান, ডি 12 জন সুলতান। তো সঠিক উত্তর হবে এখানে অপশন সি, 10 জন সুলতান। 10 জন সুলতান 36 থেকে 1296, 10 জন সুলতান শাসন করেছিলেন। ওকে, মনে রাখবে, এভাবেও প্রশ্ন আসে, ঠিক আছে। তারপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুলতানি আমলে ভারতে কোন ফসলগুলি চাষ হতো না? সুলতানি আমলে ভারতে কোন ফসলগুলি চাষ হতো না? এ আলু, বি বার্লি, সি তিল, ডি ভুট্টা। আলু, বার্লি, তিল, ভুট্টা কোন ফসলগুলি সুলতানি আমলে ভারতে চাষ হতো না? তোমাকে প্রশ্নের উত্তর দিতে বলেছে, হতো না, চাষ হতো না। ওকে, তো দেখো অপশন এতে রয়েছে 1, 2, 3 অর্থাৎ আলু, বার্লি, তিল। বিতে রয়েছে 1 এবং 2 অর্থাৎ আলু এবং শুধু বার্লি। আর সি অপশনে রয়েছে 1, 4 আলু এবং ভুট্টা। আর অপশন ডিতে রয়েছে 3 and 4। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, 1 and 4 আলু আর ভুট্টা, এগুলো সুলতানি টাইমে চাষ হতো না। ওকে, নেক্সট, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলান। ক স্তম্ভে রয়েছে ক স্তম্ভ, খ স্তম্ভ। জালালউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি, গিয়াস উদ্দিন তুগলক, এদিকে ফিরোজ শাহ তুগলক। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে জালালউদ্দিন খলজি, সিদি মৌলার হত্যা। জালালউদ্দিন খলজি, সিদি মৌলার হত্যা। আলাউদ্দিন খলজি, গিয়াস উদ্দিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। এ হয়ে যাবে অপশন 3। তো এ অপশন তো এলিমিনেশন হয়ে গেল, সি অপশনও হচ্ছে না, ডি অপশনও হচ্ছে না। এখানে তোমরা বেশি চিন্তা করার দরকার নেই, এখানে বি অপশন কারেক্ট হয়ে যাবে। ওকে, তবুও আমরা মিলিয়ে দেখব, ঠিক আছে। জালালউদ্দিন খলজি, সিদি মৌলার হত্যা, এটা 100% সঠিক। তারপর আলাউদ্দিন খলজি, মালব এবং গুজরাট বিজয়, ইয়েস এটিও সঠিক। আলাউদ্দিন খলজি মালব এবং গুজরাট বিজয় করেন। নেক্সট, গিয়াস উদ্দিন তুগলক বাংলা বিজয় করেন, গিয়াস উদ্দিন তুগলক। ওকে, ফিরোজ শাহ তুগলক কি করেন? সার্বজনীন নির্মাণ বিভাগের প্রতিষ্ঠাতা। সার্বজনীন নির্মাণ বিভাগের প্রতিষ্ঠাতা। খাতায় তুলে নিতে পারো বা ভিডিওটি 3-4 বার দেখে নাও, মনে থাকবে, ঠিক আছে। তবে অবশ্যই তোমাকে
এর যে সুলতানি পিরিয়ডের যে কনসেপ্ট ক্লিয়ার, প্রাথমিক বেসিক আইডিয়া, সেটা তোমাকে ক্লিয়ার রাখতে হবে। ওকে, বেসিক আইডিয়া ক্লিয়ার করে তারপরে এগুলো তোমরা পড়লে অনায়াসেই মনে থাকবে। ঠিক আছে, নেক্সট দেখো, কালানুক্রমে সাজিয়ে দিন। মুবারক শাহ, আলাউদ্দিন আলম শাহ, মোহাম্মদ শাহ। এটা হয়ে যাবে তোমাদের বলতে গেলে খিজির সৈয়দ সুলতান যে রয়েছে, ওকে, তো তাদের ক্রোনোলজি। ঠিক আছে, ওকে দেখো, এখানে ফার্স্টে হবে মুবারক শাহ 1 নাম্বার, তারপরে হবে মুবারক শাহের পরবর্তী শাসক মোহাম্মদ শাহ। ওকে, যিনি একজন ছিলেন ইন্দ্রিয় পরায়ণ ও অযোগ্য শাসক। ওকে, এরপর মোহাম্মদ শাহ হবে 2 নম্বরে, আর আলাউদ্দিন আলম শাহ এটি হবে 3 নম্বরে। ঠিক আছে, তাহলে হয়ে দাঁড়াচ্ছে কি হবে 132। 132 কোথায় রয়েছে? 132 রয়েছে অপশন বিতে, তো অপশন বি ইজ রাইট। ওকে, সৈয়দ বংশ, সৈয়দ সুলতানদের এটি সৈয়দ শাসকদের ক্রোনোলজি। ওকে, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কিন্তু খিজির খাঁ। খিজির খাঁ সৈয়দ বংশের প্রতিষ্ঠা করে দিল্লিতে তুর্কি শাসনের অবসান ঘটান। ওকে, আর তিনি নিজেকে হযরত মোহাম্মদের বংশধর বলতেন। ঠিক আছে, নেক্সট, 40 চক্রের ক্ষমতাকে খর্ব করেন? এ ইলতুৎমিশ, বি বলবন, সি নাসির উদ্দিন মোহাম্মদ, ডি রাজিয়া। উত্তর দাও। এখানে সঠিক উত্তর হবে অপশন বি বলবন। ওকে, নেক্সট, ফুতুহ উস সালাতিন গ্রন্থের লেখককে? অনেক এক্সামে অনেকভাবে বারবার আসে, সেট এক্সামেও অনেকবার এসেছে, নেট এক্সামেও এসেছে। ঠিক আছে, ফুতুহ উস সালাতিন গ্রন্থের লেখককে? এ বারনি, বি ইসামি, সি ইবন বতুতা, ডি মিনহাজ উদ্দিন সিরাজ। তো দেখো, ফুতুহ উস সালাতিন গ্রন্থের লেখক হয়ে যাবে এখানে অপশন বি ইসামি। ইসামি। ওকে, নেক্সট, আল-বিরুনির অনুসারে অন্তজ ছিলেন? আল-বিরুনির অনুসারে অন্তজ কারা ছিলেন? এ হারি, ডোম, চন্ডাল জাতির মানুষ, বি গণিকা, সি শূদ্রের নিচে 8 শিল্প সংঘের লোক, ডি বিদেশি। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন সি, শূদ্রের নিচে 8 শিল্প সংঘের লোক, 8 শিল্প সংঘের লোক। ওকে, বাহ, খুব ভালো প্রশ্ন এসেছে। দেখো এবার, দিল্লির সুলতানি সাম্রাজ্যে কোন ইলবারি শাসক সিজদা, পাইবস এবং নওরোজ চালু করেছিলেন? এ কুতুবউদ্দিন আইবক, বি ইলতুৎমিশ, সি বলবন, ডি বাহরাম শাহ। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি বলবন। বলবন। ওকে, নেক্সট, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলান। ক স্তম্ভে রয়েছে সাহিত্য, আর খ স্তম্ভে রয়েছে লেখক। আদব উল হরব ওয়া সুজা। ওকে, নেক্সট, তবাকত ই নাসিরি, এদিকে তারিখ ই জাহান গুসা, এদিকে তারিখ ই ফিরোজ শাহী। কোনো কোনো ক্ষেত্রে সুজাতে লেখা থাকে, কোনো কোনো ক্ষেত্রে সুজা। সুজা সঠিক। ঠিক আছে, আদব উল হরব ওয়া সুজা এরকম হবে। ওকে, তো তারিখ ই জাহান গুসা লিখেছেন আতা মালিক জুয়াইনি। ওকে, তবাকত ই নাসিরি মিনহাজ উদ্দিন সিরাজ। ভেবে দেখো তো, 2023 আই থিঙ্ক, হ্যাঁ, ডব্লিউবি সেট এক্সামে এসেছে মিনহাজ উদ্দিন সিরাজের লেখা তবাকত ই নাসিরি। ওকে, সেট 23 এসেছিল।
তবাকাত ই নাসিরি, মিনাজউদ্দিন সিরাজ। তারিখে জাহান গুসা, আতা মালিক জুওয়াইনি। তারিখে ফিরোজ শাহী, জিয়াউদ্দিন বারনি। আদব উল হারব ওয়া সুজা, ফকর ই মুদাব্বির। ফকর ই মুদাব্বির। ওকে, তো এখানে আদাব উল হারব ওয়া সুজাত এ হয়ে যাবে অপশন 4। তো বিতে রয়েছে, সিতে রয়েছে, তো এ দুটোর মধ্যে আনসার হবে। তারপর তবাকাত ই নাসিরি, মিনাজ উদ্দিন সিরাজ, তো সি অপশন কেটে যাবে। তারপর তারিখ ই জাহান গুসা হয়ে যাবে আতা মালিক জুওয়াইনি, আর তারিখ ই ফিরোজ শাহী অর্থাৎ ডি হয়ে যাবে অপশন 2। তো এখানে বি ইজ রাইট। মুখস্থ করে নাও বা খাতায় লিখে নাও, ঠিক আছে। এর আগে যে ম্যাচ দ্য কলামের কোশ্চেন্সগুলো দেখলাম, এর আগে 2 না 3টে দেখেছি, সেটার সাথে এগুলো লিখে নাও পরীক্ষার আগে, তাহলে খাতা খুলবে আর রিভাইজ করবে, দেখে নেবে, ঠিক আছে। তো এক জায়গায় থেকে যাবে। ওকে, লিখে নাও, খাতাতে একসাথে পেয়ে যাবে। নেক্সট, শিকদার ছিলেন কে? এ গ্রামের পাটোয়ারির প্রধান, বি পরগনা স্তরের সামরিক প্রধান, সি পরগনা স্তরের রাজস্ব আদায়কারী, ডি বাণিজ্যিক কাজকর্ম দেখাশোনা করতেন। তো শিকদার কারা ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পরগনা স্তরের সামরিক প্রধান। পরগনা স্তরের সামরিক প্রধান, এটি এখনই মুখস্থ করে নাও, ঠিক আছে। পরগনা স্তরের সামরিক প্রধান ছিলেন শিকদার। ওকে, নেক্সট, নিম্নলিখিত কোন ঐতিহাসিক মনোবৈজ্ঞানিক ইতিহাস বিশ্লেষণ করে বলেছেন যে মোহাম্মদ বিন তুগলক পাগল ছিলেন না, যেটা প্রথমবার এলফিনস্টোন বলেছিলেন? এ আগা মেহেদি হুসেন, বি আর.সি. জৌহরি, সি ঈশ্বরী প্রসাদ, ডি শফত আহমদ খান। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, ঈশ্বরী প্রসাদ। আবওয়াব এর তাৎপর্য ছিল এ রাজস্ব আদায়কারী রাজ্য, বি রাজস্বের একটি পদ্ধতি, সি সামন্তদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত আইনি চার্জ, ডি উপরের কোনোটি নয়। তো আবওয়াব এর তাৎপর্য ছিল, এখানে হয়ে যাবে অপশন সি, অ্যাডিশনাল ট্যাক্স, যাই হোক এক্সট্রা আর কি, অতিরিক্ত। ওকে, সামন্তদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত আইনি চার্জ, অতিরিক্ত আইনি চার্জ হয়ে যাবে আবওয়াব, ঠিক আছে। প্রতিটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছি। নেক্সট, জাহাপনা, সিরি, তুঘলকাবাদ, খিজিরাবাদ উপরের উল্লিখিত প্রতিষ্ঠিত শহরগুলিকে কালানুক্রমে সাজিয়ে দিন। তো এখানে দেখো, সঠিক উত্তর হয়ে যাবে 20 নাম্বার প্রশ্ন। প্রথমে হবে সিরি। ওকে, প্রথমে দাস বংশ, তারপর খলজি বংশ, তারপর তুঘলক বংশ, তারপর সৈয়দ বংশ, তারপর লোদি বংশ, ঠিক আছে। তো আলাউদ্দিন খলজি ছিলেন, সিরি হবে 1 নম্বরে। তারপর আসবে খলজিদের পরেই আসলো তুঘলকরা, জাহানপনা, তুঘলকাবাদ, তারপর হবে তুঘলকাবাদ। ওকে, তুঘলকাবাদ, তারপর তুঘলকাবাদকে প্রতিষ্ঠা করেছেন শহরটি গিয়াস উদ্দিন তুঘলক। ওকে, তারপরে জাহাপনাহ, এটি হবে মোহাম্মদ বিন তুঘলক, জাহাপনাহ, ঠিক আছে। তো 3 নম্বরে হবে, আর খিজিরাবাদ সৈয়দ বংশের শাসক, ঠিক আছে।
নেক্সট হবে খিজিরাবাদ। ওকে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। ডি ইজ রাইট। সিরি, তুগলকাবাদ, জাহানপনা, খিজিরাবাদ। ওকে, মনে রাখবে অপশন ডি ইজ রাইট। নেক্সট প্রশ্ন কোথায় গেল? হ্যাঁ, নিম্নলিখিত কোন ঐতিহাসিক গ্রন্থটি আমির খসরুর গদ্যে লেখা? এ আশিকা, বি নূহ সিপিহর, সি কিরান উস সাদাইন, ডি খাজাইন উল ফুতুহ। তো এখানে সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে অপশন, কি বলেছে, গদ্য। তাহলে এখানে অপশন হয়ে যাবে ডি, খাজাইন উল ফুতুহ গদ্যে লেখা। ঠিক আছে, তো দেখো খাজাইন উল ফুতুহ এটি কিন্তু গদ্যে লেখা। ওকে, এই প্রশ্নটা কিন্তু অনেক সময় আসতে দেখা যায়, এটি মাথায় রাখবে। ঠিক আছে, আশিকা, নূহ সিপিহর, কিরান উস সাদাইন, খাজাইন উল ফুতুহ এই সবই কিন্তু আমির খসরুর লেখা। ঠিক আছে, লেখা গ্রন্থ, ঐতিহাসিক গ্রন্থ। ঠিক আছে, তো নেক্সট দেখো, আমির খসরু সম্বন্ধে নিম্নলিখিত তথ্যগুলি বিচার করুন। 1, তিনি সুফি সাধক নিজাম উদ্দিন আউলিয়ার শিষ্য ছিলেন। নেক্সট 2 নম্বর দেখো, এটা বলা হয় যে তিনি সঙ্গীতের উপর অনেক গ্রন্থ লিখেছেন। নেক্সট 3 নম্বর দেখো, তার গ্রন্থ খাজাইন উল ফুতুহ গ্রন্থটি কায়কোবাদ এর শাসনকাল সম্বন্ধে। আর 4 নম্বর দেখো, সঙ্গীত বাদ্য সেতার তার আবিষ্কার এটা বলা হয়। তো উপরে উক্ত কোন তথ্যগুলি আমির খসরু সম্বন্ধে সঠিক? আমরা এখানে সঠিক উত্তর দেখব। কোনটি সঠিক এটি বলেছে, সঠিকটা দেখতে বলেছে। ঠিক আছে, তো দেখো এখানে অপশন সি দেখো, 1, 2 and 4। 1, 2 and 4। তিনি সুফি সাধক নিজাম উদ্দিন আউলিয়ার শিষ্য ছিলেন, এটি সত্য। এটা বলা হয় যে তিনি সঙ্গীতের উপর অনেক গ্রন্থ লিখেছেন, এটিও সত্য। 4 নম্বর দেখো, সঙ্গীত বাদ্য সেতার তার আবিষ্কার এটা বলা হয়, এটিও সত্যি। তার গ্রন্থ খাজাইন উল ফুতুহ গ্রন্থটি কায়কোবাদ এর শাসনকাল সম্বন্ধে না, এটি ভুল, কায়কোবাদ এর সম্বন্ধে নয়। ওকে, ওকে, তো নেক্সট প্রশ্নে চলো। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত দিল্লির কোন সুলতান কুতুব মিনারের মেরামতি, পরিত্যক্ত হৌজ খাস এর পরিষ্কার এবং তার কিনারাতে এক আকর্ষক মাদ্রাসা নির্মাণ করেছিলেন? প্রশ্নটি কি রয়েছে? প্রশ্নটি হবে এখানে, কোন সুলতান কুতুব মিনারের মেরামতি করেন, পরিত্যক্ত হৌজ খাস এর পরিষ্কার করেন এবং তার কিনারাতে এক আকর্ষক মাদ্রাসা নির্মাণ করেছিলেন? কে তিনি? অপশনসগুলো দেখো, এ ইলতুৎমিশ, বি আলাউদ্দিন খলজি, সি ফিরোজ তুগলক, ডি সিকন্দর লোদি। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ফিরোজ তুগলক। ফিরোজ তুগলক। ওকে, সঠিক উত্তর হবে ফিরোজ তুগলক। নেক্সট, নিম্নলিখিত কোন ঐতিহাসিক বলেছেন যে মোহাম্মদ বিন তুগলক ফিরোজ তুগলককে তার উত্তরাধিকারী হিসাবে মনোনীত করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক ফিরোজ তুগলককে তার উত্তরাধিকারী হিসাবে মনোনীত করেছিলেন। তো এ কথা কে বলেছেন? অপশনসগুলো দেখো, অপশনস এতে রয়েছে
জিয়া উদ্দিন বরনি, বি শামস ই সিরাজ আফিফ, সি ইবন বতুতা, ডি ইয়াহিয়া বিন আহমেদ সিরহিন্দ। এখানে 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে অপশন এ জিয়াউদ্দিন বরনি। জিয়াউদ্দিন বরনি। ওকে, নেক্সট। কোন মঙ্গল নেতাকে আলাউদ্দিন খলজি পরাজিত করেছিলেন? এ কাদার খান, বি কুতুলক খাজা, সি তারখি খান, ডি ইকবাল মন্দ। তো সঠিক উত্তর দাও। তো 25 প্রশ্নের সঠিক উত্তর অপশন সি গেল। নেক্সট দেখো, জৌনপুরে অটলা মসজিদ অটলা মস্ক কারা নির্মাণ করেন? এ বাহমনি সুলতানরা, বি খলজি সুলতানরা, সি সরকি সুলতানরা, ডি লোদি সুলতানরা। তো জৌনপুরে অটলা মসজিদ নির্মাণ করেন, সঠিক উত্তর হয়ে যাবে এখানে সরকি সুলতানরা। ওকে, নেক্সট। নিম্নলিখিত কোন সুফি সাধক সুরাবর্দী সম্প্রদায়ের? এ শেখ বাহাউদ্দিন জাকারিয়া, বি শেখ আহমেদ সিরহিন্দ, সি কুতুবউদ্দিন বখতিয়ার, শেখ কুতুবউদ্দিন বখতিয়ার, ডি উপরের কেউই নন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ শেখ বাহাউদ্দিন জাকারিয়া। ওকে, নেক্সট ভিডিও আসবে এর পরের প্রশ্ন থেকে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন। নিম্নলিখিত সুফি সাধককে কালানুক্রমে সাজিয়ে দিন। নিম্নলিখিত সুফি সাধককে কালানুক্রমে সাজিয়ে দিতে বলেছে, ঠিক আছে? তো দেখো এখানে সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে 28 প্রশ্নের সঠিক উত্তর অপশন এ। ওকে, এখানে কালানুক্রম সাজানোই রয়েছে। ওকে, এটি 1, এটি 2, এটি 3, এটি 4, ঠিক আছে? ফার্স্ট হবে খাজা আলী হুজবিরি, সেকেন্ড শেখ বদরুদ্দিন সমরকান্দি, থার্ড শাহ নিয়ামতুল্লাহ কাদিরি, ফোর্থ খাজা বাকি বিল্লাহ। ওকে, তো থ্যাংক ইউ।